السلام عليكم ورحمة الله وبركاته. شو بدك؟ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম তাজকিয়াতুন নাফস নিয়ে, যে অন্তরের পরিশুদ্ধি আসলে কেন প্রয়োজনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নাফস দিয়ে পাঠিয়েছেন, নাফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছেন কোরআনুল কারীমে। একটি হচ্ছে নাফসুল মুতমাইন্নাহ, যেটা একদম সাউন্ড হার্ট, একদম আপরাইট হার্ট, মানে যেটার মধ্যে কোনো কুলসিতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আত্মা সম্পর্কে বলতে গিয়ে এভাবে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাফসটাকে রাদিয়াতান মারদিয়্যাহ বলেছেন, যে আল্লাহর উপর সন্তুষ্ট, এমন একটা অন্তরের কথা বলেছেন। তা এটা একটা প্রকার নাফসুল মুতমাইন্নাহ। আরেকটা ক্যাটাগরি হচ্ছে, যেটি হচ্ছে নাফসুল লাওয়ামাহ, যেটা সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। আল্লাহ এই নাফসের কসম করেছেন। আল্লাহ যে বিষয়গুলোর কসম করেন সেই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই যে মক্কা এত পবিত্র শহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারও কি করেছেন? কসম করেছেন। হাদাল বালাদিল আমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার এই নিরাপদ শহরের কসম করেছেন। নাফসুল লাওয়ামা দ্বিতীয় প্রকার বলেছি আমরা, যেটা ভৎসনা করে নিজেকে বারবার বলে যে গুনাহ হয়ে যাওয়ার পর নিজেকে আমার রিমাইন্ডার দেয়, আবার সে সংশোধন করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। গুনাহ করলে তার মধ্যে খারাপ লাগা কাজ করে, হ্যাঁ, সেটা হচ্ছে নাফসুল লাওয়ামা বলা হয়। তৃতীয় প্রকার নাফস হচ্ছে নাফসুস সু, যেটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয়ই নাফস মানুষকে খারাপ কাজের বা মন্দ কাজের কি দেয়? আদেশ করে। তাহলে তিনটা প্রকার দেখলাম, একটা হচ্ছে নাফসুল মুতমাইন্নাহ, নাফসুল লাওয়ামাহ আর নাফসুস সু। নাফসুল মুতমাইন্নাহ এটা হচ্ছে সবচেয়ে আপার গ্রেডের, একদম পরিশুদ্ধ, যেটার মধ্যে কোনো ময়লা কোনো কিছু নাই। আমরা গত আলোচনায় একটা হাদিস আলোচনা করেছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা ফাইযা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু। একজন বান্দা যখন কোনো গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। ফাইযা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা, সে যদি ওই কাজ থেকে ফিরে আসে, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সুকিলা কলবুহু, তার অন্তর কি করা হয়? পরিষ্কার করে দেওয়া হয়। ওয়াইন আয়াদা জিদা ফিহা, কিন্তু সে যদি গুনার মধ্যে রত থাকে, তার মানে কালো দাগটা আস্তে 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 বাড়তে থাকে। হাত্তা তা'লু কলবুহু ওয়া হুয়া রাদ, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার অন্তর এই কালো দাগ বাড়তে 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 একটা ঝংকারযুক্ত অন্তর হয়ে যায়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আয়াত তেলাওয়াত করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, বরঞ্চ তারা তাদের হাতে যা কামাই করেছে এর কারণে তাদের অন্তর আসলে কুলুষিত হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আসলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ কি বলেছেন? ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেকটা নাফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামঞ্জস্যপূর্ণ করেছেন। ফাআলহামাহা, আল্লাহ ইলহাম করে দিয়েছেন ওই নাফসের মধ্যে, বাই ডিফল্ট ইনস্টল করে দিয়েছেন। কিছু মোবাইলে দেখবেন যে বাই ডিফল্ট কিছু অ্যাপস অলরেডি কি থাকে? ইনস্টলড থাকে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্টল করে দিয়েছেন কি? ফাআলহামাহা ফুজুরাহা, পাপাচারিতা করার যে সক্ষমতা, সেটা অন্তরের মধ্যে কি আছে? ইনস্টলড আছে। ওয়া তাকওয়াহা, এবং তাকওয়া অবলম্বন করার যে সক্ষমতা, সেটাও অন্তরের মধ্যে কি করা আছে? ইনস্টল করা আছে। বুঝতে পেরেছি? এরপর আল্লাহ কি বলেছেন? কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম হয়েছে যে এটাকে পরিশুদ্ধ করেছে অন্তরকে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই আসলে ধ্বংস হয়েছে যে এটাকে কুলুষিত করেছে। এই অন্তর এত দামি জিনিস। আমরা গত আলোচনায় আরেকটা আয়াত নিয়ে আলোচনা করেছিলাম। কি আয়াত সেটা?
যে কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কোনো ধন সম্পত্তি সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা সে ছাড়া মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে একটা সাউন্ড হার্ট নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। এই দুনিয়ার জীবনে যতগুলো আমাদের সম্পর্ক আছে এগুলো সবগুলো অর্নামেন্টাল, এগুলো সবগুলো দায়িত্ব। আল্লাহ আমাদেরকে এক একটা সিচুয়েশনে ফেলেন। যেমন আল্লাহ বলেন নাই যে আল্লাহ যে খালিকু কুল্লি শাই বলেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ এভরিথিং, এভরি সিঙ্গেল থিং, অ্যান্ড দ্য সিচুয়েশন উই আর গোয়িং থ্রু, দ্যাট ইজ অলসো দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যে অবস্থায় আছি, এই যে আমরা এখানে আছি, এটা একটা সিচুয়েশন। এই সিচুয়েশনটা কে ক্রিয়েট করেছেন? আল্লাহ। আল্লাহ বলেন না আল্লাহু খালাকা কুল্লা শাই, এটা বলে শেষ করে দিতে পারতেন। খালিক মানে হচ্ছে কনস্ট্যান্টলি আল্লাহ সুবহানাহু অথবা কন্টিনিউয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? সৃষ্টি করছেন। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। সেখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরা দাহর বা সূরা ইনসানের মধ্যে আল্লাহ কি বলেছেন? আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, সে হয় শুকরিয়াকারী বান্দা হবে, নয়তো সে কুফরি করবে। প্রত্যেকটা সিচুয়েশন আপনি দেখবেন যে এই দুই জায়গায় নিজেকে ফেলে দিতে পারবেন, প্রত্যেকটা জায়গায়। মনে করেন আপনার সাথে একজন খুব খারাপ ব্যবহার করলো, এখন আপনার গাইডেন্স এখানে আল্লাহর পক্ষ থেকে কি হইতে পারে? যে আপনি তাকে ক্ষমা করে দিলেন, মানে সে মাফ করে দিলেন, এটা হইতে পারে। অথবা আপনি রেগে গিয়ে তাকে গালি দিলেন, তাকে পরাস্ত করতে চাইলেন, এটা হইতে পারে। দুইটা সিচুয়েশন, মানে দুইটা অপশন আপনার কাছে আছে, আপনি কোনটা করবেন, বাছাই করে নেবেন, এটা আপনার ইচ্ছে। একজন আপনার সাথে ধোঁকাবাজি করেছে, আপনি এখন তাকে গিয়ে ধরে কলার ধরে গিয়ে মেরে দিতে পারেন। আবার আপনি চিন্তা করতে পারেন যে না, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন, আমি আমার যেটা করণীয় সেটা করব, লিগেলি আমার যেটা করণীয়। আপনি কি কাউকে ধরেন কেউ একজন দেখছেন যে রাস্তার মধ্যে সিগারেট খাচ্ছে, আপনি গিয়ে ধরে কান টেনে দিলেন, মারলেন, এটা কি আমার জন্য করা কতটুকু জায়েজ বা কতটুকু জায়েজ না, ওই জায়গাতে আল্লাহ আমাকে এতটুকু দায়িত্ব দিয়েছেন কিনা, বুঝতে পেরেছি? এগুলো আমাদেরকে নিয়ে ভাবা উচিত। প্রত্যেকটা সিচুয়েশন আপনি এটা করতে পারেন। মনে করেন আপনার ছেলে কথা শুনছে না, এখন আপনি দুইটা ওয়েতে এটা করতে পারেন। নিজের মনের মানে উইংস অ্যান্ড ডিজায়ার ফলো করার জন্য ওকে গিয়ে একদম জোরে সোরে মার দিলেন, এবং আপনি এতটা মারলেন আপনার যতক্ষণ রাগ আছে আপনি ততক্ষণ মারতেছেন, এটা একটা সিচুয়েশন। অথবা আপনি চিন্তা করলেন যে না, এই ছেলেকে আমার আল্লাহর পথে গাইড করতে হবে, হ্যাঁ ওকে আমি শাস্তি দিব, কিন্তু তাকে আমি এমনও মারবো না যে আমার রাগ যতক্ষণ না কমে ততক্ষণ মারবো, এটা যাতে আমার না হয়। বুঝতে পারছি? তো এইভাবে প্রত্যেকটা সিচুয়েশন আপনি হয় আপনি দেখবেন যে শুকরিয়াকারী বান্দা হচ্ছেন, নয়তো আপনি কুফরি করে ফেলতেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর নাম আমরা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কদরের রাত্রিতে এই দোয়াটা পড়তে শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, অথবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই যে আফুউন শব্দটা, যে আল্লাহ নিশ্চয় ক্ষমাকারী। দেখেন গফুরুন মানেও ক্ষমাকারী। তো মাল ফারক বাইনা আফু ওয়াল গফুর, আফু এবং গফুরের মধ্যে পার্থক্য কী? গফুর মানে মনে করেন যে আপনি একটা কোথায় লিখছেন, পেন্সিল দিয়ে মনে করেন লিখছেন, লিখার পর আপনি যদি রাবার দিয়ে মুছে ফেলেন কিছু ছাপ থেকে যায় না, ছাপ কিন্তু থেকে যায়, তো এটাও মুছে দেয়া, আল্লাহ গফুর, গফরান। আর আরেকটা ধরনের ক্ষমা আছে যেখানে কোনো দাগও অবশিষ্ট থাকে না, সেটা হচ্ছে আফওয়া বা আফু। বুঝতে পারছি? আল্লাহ এই জিনিসটা আমাদেরকে কিন্তু আদেশ করেছেন সূরা আলে ইমরানের মধ্যে। আল্লাহ কি বলেছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেছেন তোমরা দ্রুতগামী হও, দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। উইদ্দাত লিল, এই জান্নাত কাদের জন্য বানিয়েছেন? মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। এখন এদের গুণ কি? চারটা গুণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। এই চারটা গুণ কি বলেছেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সহজ অবস্থায় যারা দান করে, তার মানে অনেক টাকা পয়সা আছে এখন ওখান থেকে দান করতেছে, এরা মুত্তাকি। ওয়াদ দাররা, যখন অনেক কঠিন অবস্থা, অভাব অনটন চলতেছে, ওই টাইমেও তারা কি করতেছে? আল্লাহর জন্য দান করতেছে, এরা মুত্তাকি। তারপরে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে কি করে ফেলে? গিলে ফেলে।
যারা রাগকে কি করে ফেলে, গিলে ফেলে। গিলে ফেলে মানে আপনি চাইলে ওই রাগটাকে কি করে ফেলতে পারেন, শো করে ফেলতে পারেন, তার উপরে চড়াও হইতে পারেন। আপনাকে আল্লাহ ওই সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, কিন্তু আপনি তারপরে করলেন না। আল্লাহর জন্য আপনি চুপ হয়ে গেলেন, আল্লাহর জন্য গিলে ফেললেন। এই হচ্ছে মুত্তাকি। 4 নাম্বার গুণ, ওয়াল আফিনা আনিন নাস। মনে আছে আফুন শব্দটা বলেছিলাম আপনাদেরকে? তো এরা মানুষকে এমনভাবে মাফ করে যে হার্টের মধ্যে আর কোনোদিন রাখে না যে তার সাথে আমার কি হয়েছিল। দেখবেন ছোটবেলায় যদি আপনাকে মনে করেন কেউ একজন মেরে থাকে, থাপ্পড় দিছে মনে করেন আপনাকে কেউ, তার সাথে আপনার যতই বড় হয়েও ভালো সম্পর্ক হোক, ওকে দেখলেই আপনার মনে পড়ে ও তো আমার থাপ্পড় দিছিল। মনের গহীন কোনো একটা কোনায় ওটা রয়ে যায়, এই জিনিসটা দাগটা রয়ে যায়। তা আল্লাহ বলতেছে মুত্তাকিদের গুণ হচ্ছে এরকম, আফিন আনিন নাস, তারা এমনভাবে ক্ষমা করে যে মনের মধ্যে কিচ্ছুই রাখে না। সুবহানাল্লাহ। আমরা ওই সাহাবীর ঘটনা জানি, যে সাহাবী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন বলেছেন যে তিনি হচ্ছেন জান্নাতি, তিনি জান্নাতি, তিনি জান্নাতি। এখন সাহাবী তো পাগল হয়ে, অন্য সাহাবীরা পাগল হয়ে গেছে যে এই কি আমল করে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন তাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী মিথ্যা কথা বললেন, মানে মিথ্যা কথা বলতে হচ্ছে ইন এ সেন্স, মানে একটু ঘটনা ঘুরাই বলছে আর কি, যে ওর সাথে থাকার জন্য বলছে আমি একটু বাসায়, আমার একটু ঝামেলা আছে, আমি তোমার সাথে থাকতে হবে, মানে দেখার জন্য ও কি রাত্রে বেশি তাহাজ্জুদ পড়ে কিনা, বা বেশি আমল করে কিনা। দেখলো যে কোনো কিছুই করে না আসলে সে। 3 দিন পরে সে আবার জিজ্ঞেস করতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলছে, তোমার মধ্যে তো কোনো এক্সট্রা আমল দেখতেছি না, কি আমল করো তুমি? তখন বলছে আমি যখন রাতে, ওনারও মনে পড়তেছিল না, কিছুক্ষণ পরে তিনি ডেকে বললেন যে হ্যাঁ আমার একটা আমল মনে পড়ছে যেটা আমি স্পেশালি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সেটা কি? বলছে আমি প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় আমার যত মুসলিম ভাইরা আছে আমি সবাইকে মাফ করে দিই। এই একটা গুণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন তাকে কি বলেছেন? জান্নাতি বলেছেন। সার্টিফিকেট সে অলরেডি দুনিয়ার জীবনে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের অন্তরটাকে আসলে পরিশুদ্ধ করা আল্লাহর জন্য। ধরেন আপনি ভাতের, এই যে ভাত নিতে যাচ্ছেন, এখন অনেক কিছু দেখবেন আপনি। হ্যাঁ, একজন মনে করেন যে একটু ঝোল ফেলে দিচ্ছে, একজন মনে করেন যে একটু আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে ঠেলে আরেকজন গিয়ে চলে গেছে। ওই জায়গাটাতে আমাদেরকে সবর করতে হবে। একটা আমল, যে আমলটাকে মানুষ আসলে আমল মনে করে না, আমল হিসেবে কাউন্ট করে না, সেটা হচ্ছে সবর। সবর করা একটা অনেক বিশাল একটা আমল, এবং এই আমলটা এমন একটা আমল যে আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিদান সম্পর্কে বলতে গিয়ে বলছেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারী বান্দাদেরকে এমনভাবে প্রতিদান দিবে বিগাইরি হিসাব, মানে কাউন্টলেসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? প্রতিদান দিতে থাকবেন। সবর, এজন্য সবরটাকে আমরা লাজিম করে নিই। লিহাযা ক্বালা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা, এই জন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, হায়াতুল মুমিন বাইনা শুকরি ওয়াস সবর। মুমিনের জীবন কি হবে? শুকর এবং সবরের মাঝখানে। ভালো কিছু আসবে শুকরিয়া করব, অপছন্দনীয় কিছু আসবে কি করব? সবর করব। এই দুইটার মাঝ ছাড়া আর কোনো কিছু নাই। মনে রাখবেন, ধরেন আপনার আব্বু আপনার সাথে ঝামেলা করতেছে, কথা শুনে নাই, এটা আপনার জন্য পরীক্ষা। আপনার আম্মু আপনার সাথে কথা শুনতেছে না, আপনাকে ভুল বুঝতেছে, অপবাদ দিচ্ছে, বা বোনদের ভাই বোনদের কথা শুনে আপনাকে নানা কথা বলতেছে, পরীক্ষা। সবর সবর সবর। ওয়ালা তাকুল্লাহুমা উফ। আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, সবর। আপনার সন্তানরা আপনার কথা শুনতেছে, সবর। আল্লাহর কাছে আমরা দোয়া করতে থাকবো। এই সিচুয়েশনটা কে ক্রিয়েট করেছে? আবার ফিরে নিয়ে আসি, আল্লাহু খালিকু কুল্লি শাই। এই যে আপনার অবাধ্যতা সে করছে, আপনার কথা শুনতেছে না, আপনাকে অপবাদ দিচ্ছে, এই সিচুয়েশনের ক্রিয়েটর কে? আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে কল্যাণ আছে জানেন। আমরা হয়তো কিছু সিচুয়েশনকে অপছন্দ করি, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেছেন হইতে পারে তোমরা যেটাকে পছন্দ করছো সেটা তোমাদের জন্য অকল্যাণকর, আর যেটা তোমরা অপছন্দ করছো সেটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। আপনি দেখবেন ছোটবেলায় অনেক এরকম ফ্রেন্ড ছিল যাদের সাথে ফ্রেন্ডশিপ ভেঙে যাওয়ার কারণে অনেক মনে কষ্ট পাইছি, তাই না? এরকম হয় না অনেক সময় যে ওই ফ্রেন্ডটা চলে গেছে বা ভুল বুঝে চলে গেছে, এটার জন্য মনে কষ্ট পাইছি। কিন্তু লাইফের এই স্টেজে এসে হয়তো আপনি এখন বুঝতেছেন ভালোই হয়েছে ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা ভেঙে গেছিলো, নাইলে আমি আল্লাহর পথে আসতে পারতাম না, নাইলে আমি
আল্লাহকে চিনতে পারতাম না, আমি ওই দুষ্ট বন্ধুদের সাথেই থাকতাম। এরকম অনেকগুলো জিনিস আপনি আপনার লাইফের মধ্যে দেখবেন। এই জন্য মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে জেনে রাখো, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, কাউকে বাধ্য করতে পাঠানো হয়নি। স্ত্রীকে মেরে ধরে বাধ্য করব, এটার জন্য পাঠানো হয়নি। সন্তানকে মেরে ধরে বাধ্য করে করে ফেলবো, এটার জন্য পাঠানো হয়নি। আমরা আমাদের চেষ্টাটা করব। দেখেন, আমার আপনার চেয়ে উত্তম মানুষ লূত আলাইহিস সালাম, তার স্ত্রী তার অবাধ্যতা করেছে। নূহ আলাইহিস সালাম তার অবাধ্যতা করেছে। নূহ আলাইহিস সালামের সন্তান তার অবাধ্যতা করেছে। আমার আপনার চেয়ে ভালো মানুষকে মানুষ অপবাদ দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার চেয়ে ভালো মানুষকে মানুষরা মেরেছে, তাই না? তো আমরা কি, আমরা আসলে এখানে পরীক্ষা দিতে আসছি। এই প্রত্যেকটা সিচুয়েশন ইজ এ ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা শুধুমাত্র ঈমান এনেছে বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? তো এই লাইফটা পুরোটাই হচ্ছে টেস্ট। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাই, আমরা তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। বিশাইইন বলেছেন যে কোনো কিছু দিয়ে, ধন সম্পদ অথবা ধন সম্পদ না দিয়ে, ছেলে সন্তান, আমাদের অনেক কিছু দিয়ে আমাদেরকে পরীক্ষা করতে পারে। বিশাই, এরপর কয়েকটা মেনশন করেছে, মিনাল খাউফ, ভয় দিয়ে। আমাদের জীবনে অনেক ভয় আছে, চাকরি হারানোর ভয়, ব্যবসায় লস হওয়ার ভয়, তাই না? আমার স্ত্রী মারা যাওয়ার ভয়, স্ত্রী চলে যাওয়ার ভয়, অথবা সন্তান বিগড়ে যাওয়ার ভয়। কত ধরনের ভয় আছে, বড় রোগ হওয়ার ভয়। ভয়ের তো কোনো অভাবই নেই আমাদের। তো আল্লাহ বলেছেন মিনাল খৌফ, খৌফ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওয়াল জু, খিদা দিয়ে পরীক্ষা করবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। ওয়াল আনফুস, এবং নিজেদের মধ্যে আল্লাহ পরীক্ষা করবে। মন খারাপ, মনে কষ্ট, মনে ব্যথা, এগুলো দিয়ে পরীক্ষা করবে। এগুলো সব ওয়াসামারত, এবং বলেছেন যে ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ কী করবে, পরীক্ষা করবে। আমরা এটা শুনলে অনেকটা মনে করি যে ফসলের ক্ষয়ক্ষতি আর কি, আমরা ফিল করতে পারি না ওটা। একটা কৃষক জানে যে 3 মাস একটা জায়গায় বা 1 মাস ধরে পুরোটা জায়গা সে চাষ করার পর সে কিছুই পেল না, পুরোটা নষ্ট। সেই জানে যে আসলে কত, এটা আমাদের হইতে পারে। মনে করেন আপনি একটা প্রজেক্ট করলেন, ওই প্রজেক্ট থেকে আপনি চিন্তা করলেন যে এটা থেকে আমার এত প্রফিট আসার কথা, পুরো প্রজেক্টটা মনে করেন যে ভেস্তে গেল। ওয়াসামারত, এটার মধ্যে ইনক্লুড হবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এগুলো মেনশন করার পর আল্লাহ কি বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী বান্দাদেরকে তুমি সুসংবাদ দাও। কারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ। দেখেন, আমার কাছে যেটা মুসিবত সেটা কিন্তু আল্লাহর মুসিবত না। আল্লাহ এটার ক্রিয়েটর, তাই না? আমার কাছে এটা মুসিবা, আমি এটা অপছন্দনীয় আমার কাছে, আল্লাহ এটা আমার কাছে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো অপছন্দনীয় কিছু পৌঁছায় যায়, তারা সাথে সাথে কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং এটা ফিল করে করে বলা। আপনার একটা মোবাইল ছিল, নষ্ট হয়ে গেছে, আপনি দুইটা এটার সাথে ডিল করতে পারেন। হাই হে, মাত্র 1 মাস হয়েছে কিনছি, এখনও বেশি ইউজ করি নাই, এত বেশি ইউজও করি নাই, নানা কথা আপনার মাথার মধ্যে ঘুরতে পারে। অথবা আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছিলেন, নিশ্চয়ই এটার মধ্যেই কল্যাণ আছে, আল্লাহ হয়তো আমাকে আরও বেটার কিছু দিবেন। অথবা আল্লাহ না দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু প্রথমেই দিছিলেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ দিছিলেন, আল্লাহ নিয়ে গেছেন, শেষ। এই যে শুকর, এইভাবে থাকা, প্রত্যেকটা সিচুয়েশনকে এইভাবে চিন্তা করা। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যখন আল্লাহর কাছে ফিরে যাবেন, বলেন তো, আপনার মোবাইল নিয়ে যাবেন, সন্তান সন্ততি, মা বাবা, আত্মীয় স্বজন, আপনার ব্যবসা যেটা লস, আপনার মাথায় যেটা ঘুরতেছে যে এটা ছাড়া আমার জীবন কেমনে হবে, এই জীবন উল্টাই যাচ্ছে, এই ঘটনার জন্য তো আমি তো শেষ হয়ে গেলাম, আমি তো ডিপ্রেশনে চলে গেলাম, আমি তো স্যাডনেসে চলে গেলাম। বিশ্বাস করেন, ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সব আমল কাটা। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে অনুসরণ করে কয়টা জিনিস? 3টা জিনিস। ফায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, তার কাছ থেকে 2টা জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায়। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার কাছ থেকে তার সন্তান সন্ততি, পরিবার পরিজন ফিরে আসে এবং তার সম্পদ ফিরে আসে, যায় না। ওই যে সন্তানের কারণে এত
আমাদের টেনশন, যে স্ত্রীর কারণে, যে ফ্যামিলির কারণে আমাদের এত টেনশন, তো এরা কি হবে না, আমাদের সাথে যাবে না কিয়ামত, মানে মৃত্যুর পরে আমার কবর পর্যন্ত যাবে না, আমার সম্পদ আমার কবর পর্যন্ত যাবে না, যাবে কি ওয়াইয়াবকা আমালুহু, তার আমল তার সাথে থেকে যাবে। ওয়ালিহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয় এবং আখেরাতের জীবনকে সে প্রাধান্য দেয়। মান দানা নাফসাহু, নিজের হিসেব নেয়, যে নিজের হিসেব নেয় আর পরবর্তী জীবনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য আস-সাবর 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 আস-সাবরু দিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবর হচ্ছে লাইট, আলো, এটা দিয়ে আমরা চলতে হবে আমাদেরকে সামনে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। একটু ছোট্ট হাদিস বলে আমি শেষ করব। রাসূলুল্লাহ, যেহেতু আমরা এখানে আছি হারামে, আমরা বেশি বেশি তো তাওয়াফ করার, যদি নফল তাওয়াফ করার সুযোগ হয় বেশি বেশি নফল তাওয়াফ করব। সাথে আমরা রাতে তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব। শারাফুল মুমিন ওয়া ইজ্জুহু কিয়ামুহু বিল্লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের মর্যাদা, তার সম্মান নিহিত আছে কিয়ামুহু বিল্লাইল, রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ানো। এই জন্য রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য কিছু অংশ আমরা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা হয়তো প্রথম দিকে একটু চেষ্টা করেছিলাম, আবার একটু ছুটে গেছে, তো একটু গল্পগুজব না করে তাড়াতাড়ি ঘুমাইতে যাওয়া এবং তাহাজ্জুদের জন্য একটু প্রস্তুতি নেওয়া। আর এই যে আমাদের জানাজাগুলো হয়, সেই জানাজাগুলো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবো। জানাজাতে কী করবো, প্রথম তাকবীরের পরে আপনি সানাও পড়তে পারেন, ওয়াজাল্লা সানাউকা এক্সট্রা করে পড়ার দরকার নেই, এটা আমাদের উপমহাদেশে বলে জাল্লা সানাউকা, এটা আসলে সাবিত না। এটা ছাড়া এমনি নর্মাল সানাও পড়তে পারেন অথবা সূরা ফাতিহা পড়তে পারেন প্রথম তাকবীরের পর। দ্বিতীয় তাকবীরের পরে কি পড়বেন, দুরূদ পড়বেন। তৃতীয় তাকবীরের পরে মাইয়িতদের জন্য দোয়া করা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকরানা ওয়া উনসানা সগীরানা ওয়া কাবীরানা, যে দোয়াটা আছে, না পারলে হিসনুল মুসলিমে আছে, অথবা এটা যদি নাও পারেন ছোট্ট বলেন, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, মনে মনে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো, তাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দাও, মনে মনে এটা বললেন। এরপর তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে ফেলা, একদিকে সালাম ফিরলেই যথেষ্ট। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।